شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو وصفا من الديم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকের আল ইসলাহ সুন্নি পরিষদের উদ্যোগে কোলাউড়া গ্রামের সকল মুর্দে গানের ইশারা উপলক্ষে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলে আমরা একত্রিত হইতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আজকের সবার সভাপতি এবং উপস্থিত বেরাদরানে ইসলাম, বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমাদের হযরত মাওলানা কাজী সাহেব, তিনি সাবেক চেয়ারম্যান ছিলেন, বা অন্যান্য যারা অতিথিবৃন্দ সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু হচ্ছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ এবং সুস্থ রেখেছেন এবং নিত্যদিনের খোরাকি জুগিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পছন্দের বিষয়গুলো, কেমন মানুষকে তিনি পছন্দ করেন, সেটা তার কালামের মাধ্যমে, তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেখানের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদের কিছু সিফতের কথা বলেছেন, যে আল্লাহর বান্দা যারা, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন। আল্লাহর বান্দা হওয়াটা কেমন? বলে মানুষের মধ্যে সবচেয়ে বড় সৌভাগ্যবান সেই যে আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আলহামদুলিল্লাহ। আপনারা যে লক্ষ্য করেন
যে আমাদের নবীকে নিয়ে যত বড় বড় ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ তার নবীর পরিচয় কি অনেক জায়গায় এটা দিয়ে শুরু করেছেন যে তিনি আমার বান্দা। সুবহানাল্লাহ। মেরাজের মতো বড় ঘটনায় আল্লাহ তার হাবিবের কোন পরিচয়টা তুলে ধরেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে দিয়ে এই রাত্রিকালীন ভ্রমণ রাত্রি কিছু সময়ের মধ্য দিয়ে করাইছেন। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, তিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। সুতরাং যিনি শ্রেষ্ঠ মানে সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার বান্দা বলে পরিচয় দিয়েছেন এই কারণে যে আল্লাহর কাছে বান্দার সবচেয়ে বড় মাকাম হচ্ছে উবুদিয়তের মাকাম। তো আমরা সকলেই আল্লাহর বান্দা, তাই না? কিন্তু কেমন বান্দা? আল্লাহর কাছে দুই ধরনের বান্দা। একটা হচ্ছে যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে আমি অনুগত বান্দা। আরেকটা হচ্ছে যে আপনি যদি আল্লাহর কাছে এখন আমরা অনুগত নাও হই, কিয়ামতের ময়দানে সবাই অনুগত হয়ে বান্দা হয়ে হাজির হওয়া লাগবে। আল্লাহ কি করছেন যে আমাদের সবাইকে আল্লাহ তাআলা বা ইচ্ছায় অনিচ্ছায় যারা আছেন সকলেই আল্লাহর উবুদিয়তকে স্বীকার করে হাজির হবেন সেই দিনে। সুতরাং আমরা বুঝলাম যে আল্লাহর বান্দা হইতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, এবং এটা শুধু একটা কথার কথা নয়, এর কিছু গুণ লাগে। সেই গুণগুলো আমরা জানবো কিভাবে? আমাদের বুদ্ধি দিয়ে তো আমরা এটা বলতে পারবো না। আমরা জানবো আল্লাহর কাছ থেকে, আল্লাহর হাবিবের কাছ থেকে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারীমে যে আমার বান্দার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এবং আমি খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি। আমি এই বিষয়ে একটু তাফসীরও করেছিলাম কোনো এক জায়গায়, একটু পড়াশোনা হয়েছে আমার, সেজন্য আমি এটা দেখলাম যে এমন কিছু গুণ আছে বান্দার। আল্লাহ বলতেছেন ইবাদুর রহমান যে তার বৈশিষ্ট্য হচ্ছে এটা, কিন্তু আপনার সমাজে এর উল্টাটাকে মানুষ মনে করে ভালো। প্রথম যে গুণের কথা আল্লাহ বলছেন সেটা কি? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হচ্ছে জমিনে তারা মৃদু পদক্ষেপে, তারা বিনয়ের সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আপনার সমাজে কিন্তু আমি আসলে এত মাইক নিয়ে বয়া, এত ক্যামেরাও আমি কম দেখছি আর কি, যাই হোক অসুবিধা নেই, এই জন্য বেশি ক্যামেরা দেখলে আমি বাধাও দিই না, অনেকজন দূর দূরান্ত থেকে আসছে, কথা বলতে একটু বিব্রত হই আর কি। যাই হোক, তা আমি যেটা বলছিলাম যে আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আপনি কোরআন কারীমে পাবেন, যে বৈশিষ্ট্যের কথা আপনি দেখবেন যে আপনার সমাজে এই কথাগুলো উল্টাভাবে আমরা বুঝি। যে আপনি বেটাটা মনে করেন কারে বলে, যে লোক অহংকারের সাথে চলাফেরা করে আর যে লোক বিনয়ের সাথে চলাফেরা করেন, আপনার কাছে তিনি মাটির মানুষ, হিসাবের মানুষ না, কিন্তু আল্লাহ বলেন আমার কাছে সে হিসাবের মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর একখানা হাদিস আছে, রুব্বা আশআস আকবার মাতরুদুন ফিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহ। এই যে অনেক দুরদূষিত মলিন পোশাকের বান্দা আছে যে কিনা দুয়ারে দুয়ারে বিতাড়িত হয়, কিন্তু সে যদি আল্লাহর উপর দাবি করে কিছু বলে আল্লাহ তাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তো সেজন্য আল্লাহ বলতেছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। অন্য জায়গায় আল্লাহ বলেন কি যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার বশত জমিনে চলবা না, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবা না, এই তুমি তোমার পাহাড়ের চেয়ে মাথা উঁচু করতে পারবা না। তাইলে বোঝা গেল তুমি যত অহংকার করেই চলো এটা তোমার ক্ষতি করতেছে, আল্লাহর সৃষ্টির কোনো ক্ষতি করে না। আর আল্লাহর অনেক সৃষ্টি তোমার চেয়ে বড় লম্বা সম্মানী আছে, কিন্তু তুমি নিজের ক্ষতি করতেছো। এই জন্য অহংকার কার ক্ষতি করে বেশি? যিনি অহংকার করেন তার ক্ষতি করে। অহংকারী ভয় হয়ে না হাঁটা, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন এই আমরা দেখবেন আপনি এই হাঁটার ভঙ্গিটা কোথায় পাবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন? আল্লাহ নবী যখন হাঁটতেন তখন বিনয়ের সাথে ক্ষিপ্র গতিতে এদিক সেদিক না তাকাইয়া হাঁটতেন, এবং মনে হতো যেন উপর থেকে নিচের দিকে তিনি নামতেছেন। সুবহানাল্লাহ। এটা কি বুক ফেলে এভাবে হাঁটা সম্ভব না। এই জন্য আমার দাদা সাহেব এটা বলতেন, ডাকনা যারা হাঁটে তার পতন অনিবার্য। বলছেন না অনেকবার?
এইটা অহংকার করা যাবে না, অহংকারী পদক্ষেপে হাঁটাও যাবে না। বান্দা আল্লাহর বান্দা হওয়ার জন্য, রহমানের বান্দার বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর জাহেল যদি তাকে কি করে, তার সাথে কথা বলে, অজ্ঞ লোক, নির্বোধ লোক যদি তার সাথে কথা বলে, সে তার সাথে সন্ধি করে শান্তির পথ খুঁজে ছটকে পড়ে। এখানের মধ্যে ওলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন। তাফসিরে আল মাওয়ারদির মধ্যে দেখেছি কেউ বলছেন যে কেউ যদি কোনো কাফেরের সাথে কুতর্কে যাবে না, সে তাকে বলবে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো আছি। মুসলমানের মধ্যে অনেক নির্বুধ আছে যে কিনা তর্ক বিতর্ক করে, সময় নষ্ট করে, অহংকারী কথা বলে। এবং এই যে এখন আমাদের সামনে একটা সময় আসতেছে ফেব্রুয়ারিতে, আরে বাবা এখানে তো কথা লড়াই হবে কিনা? আরে বাবা ফার্স্ট তো শেষে 100-200 করবো না কিনা? এদের আগে মাথা গরম হইবে, চায়ের পাতা গরম হইব, কাফ গরম হইব, মাথা ফাটাফাটি হইতে পারে। কোথা থেকে কোথায় চলে যাবে? কেন এটা? এই নির্বুদ্ধতা করা যাবে না। আমরা নির্বুদ্ধিতার পরিচয় দিব না। যে আমরা কেউ যদি আপনার সাথে নির্বুদ্ধের আচরণ করে, আল্লাহ বলতেছেন আমার বান্দার বৈশিষ্ট্য হচ্ছে ক্বালু সালামা, সে সালামের পথ, শান্তির পথ অন্বেষণ করে। অনেক মানুষ কথায় বড় হতে চায়, আছে না অনেক সময়? তখন আপনি তাকে সুযোগ দিবেন যে ঠিক আছে, আসলে কি কথায় কেউ বড় হতে পারে না। সুতরাং আমরাও সেই পথ নিব, কাজে বড় হওয়ার চেষ্টা করব। আর আসলে কাজে বড় হওয়ার চেষ্টা বলতেও কিছু নাই। এই দুনিয়ায় আপনি কি চাইবেন? আপনার তো চাওয়ার জায়গা হচ্ছে আখিরাত, তাই না? বুঝেন না কথাটা? ঠিক আছে, আমি 10 বছর এমন একটা কাজ করব, তারপরে এমনি দুনিয়ার সব লোক আমাকে চিনবে, এটা হইতে পারে আপনার মনে, এবং চিনতেও পারে। কিন্তু মুমিনের জন্য এটাও উত্তম পন্থা নয়। মুমিনের কাজ হবে 10 বছর নয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করে যাও, আল্লাহর গোলামি করে যাও। আর ফল পাওয়ার জায়গা কোথায়? লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ। যারা অবিশ্বাসী তাদের জন্য হচ্ছে দুনিয়া, আমাদের জন্য হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ। তখন দেখবেন এই কথাগুলো আমি আমাকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যে অনেক সময় দেখবেন আপনি অনেক ভালো কাজ করছেন, ভালো কাজ করে আপনি আবার বিতর্কের জন্ম দেন, নিজেকে কষ্ট দেন, বলেন এত করলাম, কেউ আমাকে ধন্যবাদ দিল না, কেউ তো আমাকে চিনল না, আমি এত ভালো মানুষ। ঠিক আছে না? বলে এই জায়গায় আপনি আবার আমার আমালকে নষ্ট করে ফেললাম। আবার আপনি নিজে থেকে বলতে শুরু করে পাতলা হয়ে যেতে পারেন। আমি যদি আল্লাহর উদ্দেশ্যে কাজ করি, মুখলিসিন আলাহুদ্দিন যদি হয় আমার কাজগুলো, আল্লাহর দিনের জন্য, আল্লাহর জন্য খালিস ভাবে কাজ করতে পারি, তাহলে আল্লাহ চাইলে নামই বানাবেন, আল্লাহ চাইলে নাম না দিবেন, কিন্তু আমার তো পরকালীন জীবন এর নিশ্চয়তা পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এই কথায় বড় হতে যাব না, জাহেলি আচরণ করব না। এখানে তাফসিরগুলোতে আসছে কাফেরের কথা, নির্বুধ মুসলমানের মধ্যে নির্বুধ যদি কেউ আপনার সাথে তর্ক জুড়তে চায়, তাহলে তর্ক তো একজন শেষ করতে হবে। আর তর্ক না শেষ করলে একসময় হাতাহাতি, কুস্তি হইয়া রক্তারক্তি হয়ে যাবে নাকি? পরে দেখা যায়, আমাকে হজে যাওয়ার পর একজন বলছে ওইখানে গিয়া পলিটিক্যাল আলাপ নিয়ে শুরু করে এহরাম অবস্থায় মারামারি করে ফেলছে। এগুলা শুনবেন আপনারা, প্রসিদ্ধ ঘটনা, নাম করা লোকরা করছে। তো আমি এগুলা আবার প্রকাশ্যে বলতেও চাই না, আর অনেকজন তো রেকর্ড করতেছে। তাহলে এটা আমরা করব না। এখন থেকে আমাদের জীবন কিভাবে করবো, যে আমরা অহেতুক কথায় জড়াবো না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহর হাবিব বলছেন যে একজন মুমিনের জন্য বৈশিষ্ট্য হচ্ছে কি, যে ভালো মুমিন হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে যে সে কখনো অহেতুক কাজ থেকে সে বিরত থাকবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুমিন, ভালো মুমিন হওয়ার জন্য এটাই যথেষ্ট যে অহেতুক কাজ সে ছেড়ে দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অহেতুক কাজ আমরা জীবনে করি কি করি না? বহু সম্মানিত মানুষ আছে গেম খেলে সময় কাটায়, দেখছেন এটা? মানে আমি 1-2 জন দেখছি আর কি, প্লেন ট্রেনে বসে দেখা যায় অনেকক্ষণ সময়, 4 ঘন্টা কি করবো, একটু গেম খেলাই। ভাই গেম খেলো, আপনি বই পড়েন, নিউজ পড়েন, ঘুমাইয়ে যান। বুঝেন না? সুতরাং আমরা যেন এরকম কিছু না করি। আপনাদের এটা আমি লোকজনকে দেখি না, এটা একটা অসুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এর পরের বৈশিষ্ট্যটা কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমি চেষ্টা করছি আপনাদের কাছে